শেষ পর্যন্ত সত্যি বলে ঠাম্মির কাছে ক্ষমা চাইল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তেজ বাড়ি চলে এসেছে। বাড়িতে এসেই সুধাকে খুঁজতে শুরু করে দেয়। সুধাকে ঘরে দেখতে না পেয়ে তন্ন তন্ন করে বাড়ির মধ্যেই সুধাকে খুঁজতে শুরু করে। আর অন্যদিকে ঠাম্মি আর অনিমেষ গাড়ি নিয়ে ঢুকে পড়েছে বাড়িতে। তারপরেই তেজের গাড়িটা সামনেই রাখা ছিল। সেটা দেখার পর ঠাম্মি বুঝতে পারে তেজ হয়তো বেরিয়েছিল, গাড়িটা গ্যারেজে রাখেনি। ঠাম্মির মনে সন্দেহ আরও বেশি করে হতে থাকে। এরপর আশেপাশটা ভালো করে দেখতে শুরু করে আর বলে, কেমন যেন লাগছে, 2 দিন বাড়িতে ছিলাম না, তার মধ্যেই কি অবস্থাটাই না হয়েছে বাড়ির। অনিমেষ তখন বলে, ঠাম্মি দাঁড়িয়ে পড়লে কেন? তুমি ভেতরে যাও, আমি লাগেজগুলো নিয়ে আসছি। ঠাম্মি তখন বলে, হ্যাঁ যাই এবারে। এর মধ্যেই সুধাকে দেখতে পেয়ে যায় তেজ। সুধাকে দেখতে পেয়ে তেজ সুধার মুখ চিপে ধরে যাতে সুধা কোনো আওয়াজ করে না ফেলে। তারপর সাইডে নিয়ে যায় আর বলে, আপনি এখানে কি করছেন? বলুন আপনি এখানে কি করছেন? সুধা বলে, আমি যাই করি না কেন, তাতে আপনার কি যায় আসে, ছাড়ুন বলছি। সুধাকে তখন জোর করে ওপরে নিয়ে যেতে চায় তেজ। আর এর মধ্যেই ঠাম্মি তো ওপরে গিয়ে দেখে তেজের ঘরের দরজাটাও খোলা, ভেতরে কেউ নেই, সদর দরজা খোলা। এই সব কিছু দেখার পরেই ঠাম্মি ভাবে বাড়িটায় কি শুরু হয়ে গেছে। সিকিউরিটিকে ফোন করে জিজ্ঞেস করে, তেজ দাদুভাই কি বেরিয়েছিল? সিকিউরিটি বলে, হ্যাঁ কর্তামা, একটু আগেই বেরিয়েছিল, আবার একটু আগেই এসেছে। আর তখন ঠাম্মি জিজ্ঞেস করে, কেউ গিয়েছিল সাথে না একাই? সিকিউরিটি বলে, না না, উনি তো একাই গিয়েছিল, ড্রাইভারও নিয়ে যায়নি সাথে করে। ঠাম্মি তখন বলে, আচ্ছা রাখো তুমি ফোনটা। এর মধ্যেই খুঁজতে শুরু করে। অন্যদিকে সুধা বলে, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? বলুন কোথায় ছিলেন? তখনই তেজ বলে, আমি যেখানেই থাকি না কেন, আমি আমার দায়িত্ব পালন করতেই গিয়েছিলাম। বুঝতে পেরেছেন? মনে মনে একটা কথাই ভাবে সুধা, কিন্তু এরকম করছেন কেন মিস্টার বসু মল্লিক? ওনাকে তো আমি কোনোদিন দেখিনি এরকম করতে। আর তখনই তেজ বলে, আমি গিয়েছিলাম একটা কাজে, আর সেই কাজটা করেই আমি ফিরে এসেছি। চলুন, এখানে থাকবে না, ঠাম্মি চলে এসেছে। এর মধ্যেই ঠাম্মি তো তন্ন তন্ন করে খুঁজতে থাকে। আর অন্যদিকে তেজ সুধাকে নিয়ে ওপরে যাচ্ছিল আর গিয়ে দেখে ঠাম্মি দাঁড়িয়ে আছে। তখনই ঠাম্মি বলে, দাদু ভাই সবার কথাই শুনবো, তবে নিচে চলো, সবার সামনেই সব কথা হবে। এর মধ্যে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়। একে একে বাড়ির সবাই উঠে আসছে। তার মধ্যেই তরিতা বলে, দাদা ভাই তুমি এসে গেছো? এর মধ্যেই তরিতা বলতে গেলে ঠাম্মি তখন বলে, কোথায় গিয়েছিলে দাদু ভাই? এত রাতে তুমি ফুলশয্যা ছেড়ে কোথায় গিয়েছিলে? এর মধ্যেই জ্যোৎস্না, তেজের মা চলে এসেছে। জ্যোৎস্না তখন বলে, মানে সুধা তুমিও ঘরে ছিলে না? ঠাম্মি তখন বলে, না, নাথ বৌমাও ঘরে ছিল না। কোথায় গিয়েছিলে নাথ বৌমা? আর দাদু ভাই তুমি বা বাইরে গিয়েছিলে কেন? জ্যোৎস্না বলে, সত্যি তো, তোরা কি শুরু করেছিস বলতো? তোদের সব কিছুই কেমন যেন অন্য রকমের। তেজ মনে মনে ভাবে, কি করে এখন ঠাম্মিকে সবটা বোঝাই? ঠাম্মিকে তো সবটা বলতেও পারবো না। সুধা বলে, ঠাম্মি আমি বলছি, আসলে আমাকে ক্ষমা করে দেবেন, আমি কথাগুলো বলতে চাইনি, তবে বলতে হচ্ছে। তেজ মনে মনে ভাবে, সর্বনাশ করেছে, এখন কি আবার সত্যিটা বলে দেবে নাকি? তেজ তখন বলে, সুধা থাক না। সুধা বলে, আমি বলছি উনি কেন বাইরে গিয়েছিল। আসলে ফুলশয্যার ঘরে ওনার দম বন্ধ হয়ে আসছিল, তাই উনি বলল বাগানে একটু হাঁটাহাঁটি করবে। জ্যোৎস্না বলে, হ্যাঁ ফুলশয্যায় বাগানে হাঁটাহাঁটি করবে? এগুলো ভাবতেই তো কেমন লাগছে। হ্যাঁ রে ভাই, তোর এই সমস্ত কাণ্ডগুলো না আমি ভাবতেও পারছি না। তেজ মনে মনে ভাবে, সুধা এখন দায়িত্ব নিয়ে মিথ্যেও বলতে শিখে গেছে। তার মধ্যেই ইমন টাকা পেয়ে তো খুব খুশি হয়েছে। এর মধ্যে ইমনের মা বলে, বেবি এত টাকা তোমাকে কে দিল? আর তেজই বা কোথায়? ইমন বলে, মম আমাকে তেজ সুটকেস ভর্তি টাকা দিয়ে চলে গেছে। তখন ইমনের মা বলে, টাকার লোভ তো আমার বেশি, কিন্তু তুমি এইভাবে টাকা নিলে কেন? বেবি তুমি এখানে মস্ত বড় একটা ভুল করে ফেলেছ। যেই ডিম তুমি পাচ্ছিলে সোনার রাজহাঁসের থেকে, সোনার ডিম, সেটা তুমি এইভাবে একবারে শেষ করে দিলে। রাজহাঁসটাকে তুমি কেটে ফেললে। দেখো এভাবে কিন্তু হয় না। তখন ইমন বলে, না মম, আমি সেটা ভাবিনি, আমি তেজের ফুলশয্যাটা নষ্ট করতে চেয়েছিলাম, আর সেটা আমি করতে পেরেছি। এরপরে খেলা তো এখনো চলবে, তুমি কি ভেবেছো ইমন হালদার এত সোজাসুজি ছেড়ে দেবে সব কিছু? না না, এত তাড়াতাড়ি সব কিছু যে হবে না মম, শুধু দেখে যাও কত কি করতে থাকি। ইমনের মা বলে, এই তো বেবি
তুমি না আমার বেবি, এটার জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। তার মধ্যেই ঠাম্মি বলে, কি হলো নাথ বৌমা, তুমি কোথায় গিয়েছিলে সেটা তো বলো। সুধা বলে, ঠাম্মি আমিও একটু হাঁটাহাঁটি করছিলাম, ভালো লাগছিল না তাই জন্য। কিন্তু ঠাম্মি অলরেডি জানে, সিকিউরিটির কাছ থেকে শুনেছিল তেজ বাইরে গেছে। সুধা মিথ্যে বলল স্বামীকে বাঁচানোর জন্য, হয়তো এটাই ঠাম্মির কোথাও একটা ভালো লেগে গেছে। এর মধ্যেই মনে মনে সমুদ্র ভাবে, দাদাভাই কোথায় গিয়েছিল? তাহলে কি দাদাভাই ইমনের সাথে দেখা করতে গিয়েছিল? হতেই পারে, সেটা না হবার মতনও কিছুই নেই। এর মধ্যেই জ্যোৎস্না বলে, ঠাম্মি ওদেরকে বলো যাতে ঘরে যায়, সত্যি ওদের এই কাণ্ডবাণ্ডগুলো একদমই ভালো না। এর মধ্যেই সবাইকে ঘরে যাওয়ার অনুমতি দিয়ে দেয় ঠাম্মি। সুধাকে নিয়ে ঘরে চলে যায় তেজ। আর তার মধ্যেই তরিতা বলে, ভাবলাম আজকে একটা বড় খেলা হবে, কিছুই তো হলো না। অনিমেষ তখন বলে, এই তুমি চুপ করবে, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি। তরিতা বলে, কি এনেছো গো? সোনার জিনিস, কই দাও। তখনই অনিমেষ বলে, ঘরে চলো তারপরেই দিচ্ছি। ঠাম্মি মনে মনে ভাবে, আমি কি তাহলে ভুল কিছু করলাম? দাদু ভাইয়ের সাথে যার বিয়ে দিলাম সে কি সত্যি অন্য রকমের? এর মধ্যেই সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি আমার হাত ধরে টানতে টানতে এখানে নিয়ে এলেন কেন? আর তখনই তেজ বলে, আপনি তো বেশ দারুণ মিথ্যে কথা বলতে পারেন, সেটা তো নিজের চোখেই দেখলাম। কি সুন্দর ঠাম্মিকে মিথ্যেগুলো বলে একেবারে জব্দ করে দিলেন। তখনই ঠাম্মির কথা ভেবে খারাপ লাগে সুধার, আর বলে, আমি জানি আমি ঠাম্মিকে মিথ্যে বলেছি। ঠাম্মিকে আমি মিথ্যে বলতে চাইনি, আমি যতবারই সত্যিটা বলতে চাই আপনি আমাকে বাধা দেন। আমি কি করতে পারি বলুন? আপনি বলুন আমি কি করতে পারি? আমি এক্ষুনি গিয়ে ঠাম্মিকে সবটা বলে দিচ্ছি, তাহলেই তো হয়। এরপর তেজ বলে, দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আমি ঠাম্মিকে কষ্ট পেতে দেব না। আপনি কোনোভাবেই ঠাম্মিকে এই সমস্ত কথা বলবেন না সুধা, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ঠাম্মির অপমান আমি মেনে নিতে পারি না, সেটা আপনি জানেন না? তারপরেও এই কথাগুলো কি হিসেবে বলছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। সুধা তখন ভাবে, ঠাম্মিকে আর কতদিন এইভাবে মিথ্যে বলবো? এটা তো একদমই উচিত হচ্ছে না। তখনই তেজ বলে, যতদিন পারবো বলে যেতে হবে, এছাড়া আর কিচ্ছু করবার নেই। কিন্তু অন্যদিকে ইমন মনে মনে ভাবে, তেজ আমি জানি এখন তুমি তোমার বউয়ের সাথে নেই, তুমি তো ফুলসজ্জা করতে পারবেই না, কারণ যখনই তোমার মনে পড়ে যাবে সুধা ডিভোর্সি, তখন তুমি প্রচণ্ড রেগে যাবে। তোমার ক্যারেক্টার আমি খুব ভালো মতন জানি, এই শান্ত আবার এই রাগ। এর মধ্যেই সুধা চলে যাচ্ছিল, তেজ তখন সুধার হাত ধরে এমনভাবে টানটা দেয় দুজনাই বিছানার ওপর পড়ে যায়। আর তখনই সুধা উঠে পড়েছে আর বলে, মিস্টার বসু মল্লিক, আপনি কি চাইছেন আমি বুঝতে পারছি না। এর মধ্যেই তেজ দুধের গ্লাসটা হাতে নিয়ে এতটাই রাগ করে যে কাচের গ্লাসটা হাতেই ভেঙে যায়, যা দেখার পরেই সুধা প্রচণ্ড ভয় পেয়ে গেছে আর বুঝতে পারে তেজ রেগে গেছে।